দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই হবিগঞ্জে অবৈধভাবে চলছে পাহাড় কাটার মহোৎসব। দেদারসে কেটে বিভিন্ন কোম্পানিতে চড়া দামে বিক্রি হচ্ছে লাল মাটি। এই অব্যাহত ধ্বংসযজ্ঞ ঠেকাতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন জনমনে। পরিবেশ রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। হবিগঞ্জ জেলার পাহাড়ি অঞ্চল নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা। তবে 2024-এর 5 আগস্টের পর এখানকার পাহাড় কাটার যেন প্রতিযোগিতা চলছে। রাতভর পাহাড় খেকোরা চালিয়ে যাচ্ছে এক্সকাভেটর বা ভেকো মেশিন। পাহাড়ের লালমাটি সরাসরি বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। এতে ঝুঁকিতে পড়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। সম্প্রতি একাধিক সংঘবদ্ধ প্রভাবশালী চক্রের নেতৃত্বে পানি উমদা ইউনিয়নের বড়চর, রোকনপুর এবং গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতারাতি কেটে ফেলা হয়েছে কমপক্ষে 5টি পাহাড় ও টিলা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নীরব থাকায় পাহাড় কাটার কর্মযজ্ঞ আরও বেড়ে যাচ্ছে। নবীগঞ্জে অনেক পাহাড় কাটা শুরু হয়েছে, যার কারণে পরিবেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বর্তমানে আশঙ্কাজনক হারে দিনারপুরে পাহাড় কাটা বৃদ্ধি পেয়েছে। খুব শীঘ্রই পাহাড় কাটা বন্ধ হোক এবং সংশ্লিষ্ট যারা আছে এটার সাথে জড়িত তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ায় দিনকে দিন তা ভয়াবহ আকার ধারণ করছে বলে মত পরিবেশবিদদের। এখানে এক শ্রেণীর প্রভাবশালীরা বহু বছর যাবৎ টিলা কাটছেন, পাহাড় কাটছেন, গাছ কাটছেন, আমাদের প্রাণ প্রকৃতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন। আমরা এগুলোর বিরুদ্ধে প্রশাসনের নজরে এনেছি বারবার। তবে প্রশাসন বলছে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে সেগুলো হচ্ছে আসলে রাতের আধারে হয়তোবা কিছু মাটি কাটার অভিযোগ আমাদের কাছে আসে, সেটা আমরা আসলে তাৎক্ষণিকভাবে যেতে পারি। পাহাড় কাটা রোধে আসলে আমাদের সবসময় জিরো টলারেন্স নীতি আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা মেনটেন করি। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। 2015 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে দিনারপুর পাহাড় টিলা কাটায় প্রশাসনের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দেয় আদালত। জনসাধারণের প্রশ্ন, হাইকোর্টের সেই নির্দেশনার 10 বছর পেরিয়ে গেলেও কেন থামছে না পাহাড় কাটার মহোৎসব? ডিবিসি নিউজ ডেস্ক।